ভয় পাওয়ার জন্য তুমি তৈরি তো? আজকে আরেকটি সত্যিকারের ভূতের ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি আসলে কয়েকজন কলেজ পড়ুয়া স্টুডেন্টদের নিয়ে। তারা একবার ঠিক করেছিল যে কলেজের কাজের কারণেই পড়াশোনার বিষয় একটা ফিল্ড ট্রিপে যাবে। 4 জন বন্ধুর মধ্যে একজন ছিল গ্রামের ছেলে। সে তার বন্ধুদের বলেছিল, আমাদের যে কাজটি সেটা আমাদের গ্রামের বাড়িতে গেলেও চলবে। তারা সবাই সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চল দেখে অবাক হয়েছিল। একটি গ্রামে এত গহীন জঙ্গল থাকতে পারে তাদের জানা ছিল না। সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল সেই বন্ধুর চাচা। সব কিছুই ঠিক চলছিল। তারা প্রথম রাতে ঠিক করে নিল কে কোন কাজ করবে। এইটি সেই রাতের ঘটনা। 4 বন্ধু ক্লান্ত ছিল বলে তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সেই গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না, তাই বলে তাদের কিছু করারও ছিল না। যেহেতু তারা ক্লান্ত ছিল, সবাই ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে কিসের যেন খটখট শব্দ। একটা বন্ধু জেগে গেল। জেগে গিয়ে সে দরজায় ভাবল, কেউ কি তাদের এত রাতে ডাকছে? সে আস্তে করে উঠে দরজার দিকে চলে গেল। দরজা আস্তে করে খুলতেই সে দেখল দরজার বাইরে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। সে অবাক হলো। সে জিজ্ঞেস করলো, জি বলুন। কোনো শব্দ নেই। সেই সামনে দাঁড়ানো মানুষটি কোনো কথাও বলছে না। সে বন্ধুটি একটু অবাক হলো। ভাবল হয়তো সেই চাচা তাদের ডাকতে পাঠিয়েছে। সে দরজাটা খোলা রেখেই তার অন্য বন্ধুদের ডাকতে গেল। সে তার বন্ধুকে ডাকলো, রানা, রানা দেখ তো দরজায় কে এসছে, তোর চাচা পাঠিয়েছে কিনা। রানা ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, না তো, আমাকে তো চাচা এরকম কিছু বলেনি। আচ্ছা চল দেখি। তারা দুজনই দরজার কাছে গিয়ে অবাক হয়ে গেল। দরজার বাইরে কেউই নেই। রানা একটু বিরক্ত হয়ে তাকালো। কার জন্য আমার ঘুমটা ভাঙালি? সে বন্ধুটি নিশ্চুপ। বলল, আমি তো দেখলাম এখানে একজন দাঁড়িয়ে আছে। সেই রাতে সেই বন্ধুটি আর ঘুমাতে পারল না। পরের দিন সকালে তারা তাদের কাজে মনোযোগ দিল। এখানে যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, পানির পাম্পও ছিল না, তাদের দূরে গিয়ে গোসল করতে হতো। তাই তারা বেশ দূরে একটা নদীর পাড়ে গোসলে গেল। খুব অদ্ভুত তাদের গোসলখানাটা। সেখানে কেমন জানি অনেক পুরনো ছাউনি দিয়ে ঘেরা একটা ঘর, আর সেখানে নদীর থেকে অল্প অল্প করে আসা পানি জমা হয়ে হাউজের মধ্যে কিছু স্যাঁতস্যাঁতা শ্যাওলাওয়ালা পানি জমা। কি করবে, বাধ্য হয়ে তারা সেটা দিয়েই গোসল করলো। একটা বন্ধু একটু বেশি ভীতু ছিল। সে বলল, তোরা একটু বাইরে দাঁড়া, আমি গোসলে যাব। হঠাৎ করেই সে গোসল করতে করতে কেন জানি তার মনে হলো পানির ভেতরে কেউ একজন আছে। সে হঠাৎ পিছে তাকিয়ে চিৎকার করে উঠল, কে কে ওখানে? গোসলখানার থেকে বের হয়ে সে বন্ধুটি আর কোনো কথা বলল না। তারা কয়েকদিনের মধ্যেই এই গ্রামে খুব অদ্ভুত কিছু জিনিস টের পেল, কিন্তু কেউ কারোর সাথে তখনও শেয়ার করলো না। হঠাৎ করে ঠিক 4 দিন যাওয়ার পর তার একটা বন্ধু খুব বেশি অসুস্থ হয়ে গেল। তখন রানার চাচা বলল, তোমরা কি এই গ্রামে কিছু লক্ষ্য করেছো? তারা একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাওয়ি শুরু করলো। বলল, জি। তখন চাচা বলল, এই বিষয়টি আসলে আমাকে আগেই তোমাদের বলা উচিত ছিল। তোমরা রাতের অন্ধকারে কখনোই ঘর থেকে বের হবে না। আর যে নদীর পাড়ে যে গোসলখানা, সেখানেও তোমরা একা যাবে না। আর আমাকে ছাড়া তোমরা কিন্তু এই জঙ্গলের ভেতরেই কখনোই যাবে না, কারণ এই গ্রামটি 1000 বছর পুরানো। এখানে মানুষ অনেক দেবদেবীর পূজা করত এবং এখানে অনেকেই বিশ্বাস করে এখানে রাতের অন্ধকারে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাওয়া যায়। হয়তো তোমরা কখনো দেখেছো অথবা শব্দ শুনেছ।
এই কথা শুনে তারা বুঝতে পারল এই কয়দিন যে তারা যেই জিনিসগুলো শুনছিল আর দেখছিল সবই সত্যি। তারা সপ্তাহখানেকের মধ্যেই তাদের সব কাজ সেরে নিজেদের বাড়িতে ফিরে গেল। যখনই তাদের এই গ্রামের কথা মনে পড়ে তখনই বন্ধুরা একজন আরেকজনের দিকে শুধু মুখ চাওয়াচাওয়ি করে, কিন্তু কেউই কখনো বলেনি আসলেই কি ওখানে তারা কি শুনেছিল এবং কে কি দেখেছিল। আজ এই পর্যন্তই। আশা করি এই সত্যিকারের ঘটনাটি তোমাদের ভালো লেগেছে। আরও সত্যিকারের ঘটনা শোনার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমার সাথেই থাকো। আবার দেখা হবে। বাই।